আজকে আমি প্যারাসেলিং করতেছিলাম, তো এখানে যে বোটটা ছিল ওই বোটটা আমরা যখন একটু ভিতরের দিকে যাই তখন হলো বোটের সাথে জাল প্যাচ পাকা যায়, এই জন্য আমি পানির সাথে যখন স্পেস পা ঠেকাচ্ছিলাম ওই সময় আর কি এটা হয়েছিল। আসলে বিষয়টা ওখানে যা হয়, সে যখন প্যারাসেলিং করছিল তারপরে হুট করে মেশিনের সাথে মানে আর কি যে স্পিড বোট পাখার সাথে জিলেতে জাল ছিল, জালটা পেঁচে গেছিলো। পেঁচে দেওয়ার কারণে যান্ত্রিক সমস্যা হয়েছিল। হওয়ার পরে ও তখন একবার ল্যান্ড করছিল, করার পরে যে ভাইরাস ছিল ওখানে আশেপাশে ভাইরাস ছিল, তারা স্পিড বোট নিয়ে যে পরে জালটা ছিল এটা আমার ফ্রেন্ডকে রেস্কিউ করছে সবাই। ওনাকে নিয়ে যখন আমরা ফ্লাইট নিয়ে বের হই তখন একটা ছোট ছিঁড়া জাল, ওটা কারো চোখে মানে লাগার মতো না, ওইটা ইঞ্জিনের সাথে লেগে যায়। লাগে যাওয়ার সাথে সাথে ফ্লাইটটা আস্তে 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 ইঞ্জিন অফ হয়ে যায়, ফ্লাইট আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তাৎক্ষণিক আমার রেস্কিউ টিম কি ওনাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি। কিন্তু আমাদের শুধু রেস্কিউ করে নিয়ে আসলে হবে না, আমাদের খুব তীক্ষ্ণভাবে বলা আছে জেলা প্রশাসন থেকে, কোনো ট্যুরিস্ট যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আহত হোক বা আহত না হোক, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছে, আপনি ওনাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দিয়ে ওনাকে সসম্মানে আপনি বিদায় দিবেন। এটা আমাদের জেলা প্রশাসন থেকে একটা শর্ত দেওয়া আছে। আমরা জেলা প্রশাসনের শর্ত অনুযায়ী ওনাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে আমরা সাথে সাথে ওনাকে হসপিটালে নিয়ে যাই। আমাদের সন্তুষ্টির জন্য ওনাকে আমরা ব্লাড টেস্ট থেকে শুরু করে এক্সরে সব করাইছি, সিটি স্ক্যান করাইছি। করানোর পরে ডাক্তার আমাকে কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে বলে উনি একদম নর্মাল আছে। ওনাদের বন্ধুরা সবাই ছিলেন আশেপাশে, উনি নিজেও ছিল ভিকটিম। পরে আমরা ওনাকে নিয়ে মাননীয় জেলা প্রশাসন কার্যালয়ে যাব, পরবর্তী পদক্ষেপ মাননীয় জেলা প্রশাসন আমাদেরকে জানাবে। এখানে তাদের কোনো ভল্ট বা কোনো কিছু নাই, যান্ত্রিক ত্রুটি এটা হয়ে গেছে। এখন তারা আমাকে তাদের সর্বোচ্চতা দিয়ে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে। তো পরবর্তীতে তারা আমাকে খুব তাড়াতাড়ি হলো অতি শীঘ্রই হলো রেস্কিউ করে নিয়ে আমাকে হাসপাতালে ট্রিটমেন্টের ব্যবস্থা করে, তারা খুব আন্তরিকতার সাথে সবকিছু করে। যে মালিক পক্ষ যেটা ওই প্যারাসেলিং গ্রুপের, তো ওনারা প্রথম থেকে আমাকে সর্বোচ্চ সাহায্য করেছে এবং তারাই আমাকে হসপিটালে ভর্তি করায় সর্বক্ষণিক হলো আমার খবর নিয়েছে, পাশে থাকিয়েছে। এইটা এখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে সুস্থ। ওনাদের ওইটা হওয়ার পরে, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে, ওটা আসলে অ্যাক্সিডেন্ট না, তবুও অ্যাক্সিডেন্ট বলতে হয় আমাদের। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমার ওইখান থেকে প্যারাশুট জব্দ করে মাননীয় জেলা প্রশাসনের নির্দেশে প্যারাশুটটি জব্দ করে নিয়ে আসে। আমি মাননীয় জেলা প্রশাসনকে একটিমাত্র অনুরোধ করব, আকুতি করব যে কি আমার প্যারাশুটটি আমাকে ফিরিয়ে দিলে আমি ব্যবসাটা আবার পুনরায় চালু করতে পারবো। এই বিষয়টা একটু খুব ভালোভাবে দেখবেন, আমাকে পুনরায় ব্যবসা চালু করার জন্য আমাকে সুযোগটা দিবেন, সহযোগিতা করবেন মাননীয় জেলা প্রশাসক। আমি আপনার কাছ থেকে শুধু এতটুকুই চাই।